আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল আমিন। উপস্থিত সম্মানীয় অতিথি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ডাক্তার মশিউর রহমান সাহেব। তিনি সাপ্তাহিক মিজান, জনপ্রিয় সাপ্তাহিক মিজানের সম্পাদক এবং জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক। তিনি যে বিষয়ে আজকে আমাদের সামনে আলোকপাত করবেন তা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ওপর দাখিল হয়ে যাও। আমি সম্মানিত জনাব ডাক্তার মশিউর রহমান সাহেবকে আহ্বান জানাচ্ছি যে আপনি এ বিষয়ের ওপর আলোকপাত করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবি আজমাইন। সমস্ত প্রশংসা মানব জাতির এক ও একক স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দরুদ ও সালাম তথা শান্তি বর্ষিত হোক সমস্ত নবী এবং আম্বিয়াদের উপর এবং মানবতার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পবিত্র রমজানের শুভেচ্ছাও জানাচ্ছি এবং ঈদের আগাম শুভেচ্ছা ও প্রীতি আপনাদেরকে জানাই। আজকে যে বিষয়ের উপরে আমাকে বলতে বলা হয়েছে, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কোরআন শরীফের সূরা বাকারায় মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাংলা তর্জমা হলো, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই কোরআনের এই আয়াত, এই বাক্য থেকে আমরা প্রথমেই আলোচনা করব দিন কি এবং সেই দিনের মধ্যে কিভাবে, কেমনভাবে আমাদের পরিপূর্ণরূপে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, তার অনুসরণ করতে হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। ইসলাম পৃথিবীতে প্রথম যখন মানুষের পদার্পণ ঘটেছিল এই দুনিয়াতে, যিনি প্রথম নবী এবং প্রথম মানব ছিলেন হযরত আদম এবং আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, দুজনের মিলে একটা পরিবার গঠন হয়েছিল। সেইখান থেকেই ইসলামের শুরু এবং বিভিন্ন যুগে, কালের বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন জাতির সামনে অসংখ্য নবী এবং রসুল, প্রফেটরা দুনিয়ার বুকে এসেছিলেন। তারা একই দিন, একই ধর্ম নিয়ে এসেছিলেন। ধর্মের এবং দিনে, অর্থাৎ দিনের মূল বক্তব্যের মধ্যে তাদের মধ্যে কোথাও কোনো পার্থক্য ছিল না। সকলে একই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো বিধানদাতা নেই। তিনি একমাত্র সমস্ত বিশ্ববাসীর জন্য এবং সকল মানবতার জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধানের নাম হলো ইসলাম। এই দিন পরিপূর্ণতা লাভ করেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। দিন একই ছিল, কিন্তু হয়তো শরীয়ত অর্থাৎ যুগের পরিপ্রেক্ষিতে মানুষের সভ্যতা সংস্কৃতি যেমন ক্রমিক বিকাশ হয়েছে, সেই বিকাশ এবং তার প্রয়োজনের তাগিদে শরীয়ত আলাদা আলাদা হয়ে গেছে। শরীয়ত মানে পথ, বিধান, ল,
সেটা যুগের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা হওয়া অস্বাভাবিক কিছু নয়, তা হয়েছে। কিন্তু দিন একই ছিল, ধর্ম একই ছিল, একমাত্র ধর্ম যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য মানুষের সামনে উপস্থাপন করেছেন, তার নাম হল ইসলাম। এই দিন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি। কোরআন শরীফের সূরা আল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুম ইসলামা দীনা। এর অনুবাদ হলো এই যে আমি তোমাদের জন্য এই দিনকে, এই ইসলামকে পরিপূর্ণতা দান করলাম, এবং আমার প্রত্যাদেশের বাণী রহমত আকারে অনুগ্রহ হিসাবে তোমাদের উপরে যে আমার নবীর উপরে বর্ষিত হচ্ছিল তার পরিপূর্ণতা দান করলাম, এবং ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম, জীবন বিধান, দিন হিসাবে গ্রহণ করলাম। তাহলে এই আয়াত থেকে, এই কোরআনের এই আয়াত শ্লোক থেকে, এই সেন্টেন্স থেকে কথা প্রতীয়মান হলো যে ইসলাম পরিপূর্ণ দিন। এবং এই দিনের মধ্যে, এই ধর্মের মধ্যে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, মানুষের রুহানি, মানুষের আত্মিক ক্রমবিকাশের জন্য, আত্মিক উন্নয়নের জন্য, যার দ্বারা মানুষের নৈতিক চরিত্রের পরিপূর্ণ বিকাশ সাধিত হবে। অপরদিকে মানুষের যে পার্থিব জীবন, সেই পার্থিব জীবনের জন্য প্রয়োজনীয় যে বিধিবিধান, তাও এতে সন্নিবেশিত হয়েছে। তার মানে হলো এই আধ্যাত্মিকতা এবং এই পার্থিবতা, এ দুটোর মেলবন্ধন ইসলামের মধ্যে আছে, যা আর কোনো আদর্শ, ইজম, মতবাদ এবং ধর্ম মতের মধ্যে পাওয়া যায় না। অন্যান্য মতবাদ, আদর্শ এবং ধর্ম মতগুলোর মধ্যে প্রান্তিকতা রয়েছে, কোথাও ন্যূনতা রয়েছে, কোথাও বাড়াবাড়ি হয়েছে, কিন্তু ইসলামের মধ্যে একটা ওয়েল ব্যালেন্সড, অর্থাৎ ভারসাম্যপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে। তাই আমরা দেখতে পাই কোরআন এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, হাদিস এবং সুন্নাহর মাধ্যমে যে ইসলামের মধ্যে যেমন ইবাদত বন্দেগীর কথাগুলো রয়েছে, ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী, তেমনি সাথে সাথে পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সভ্যতা এবং সাংস্কৃতিক জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে কি বিধিবিধান হওয়া উচিত, তাও ইসলামের মধ্যে সুস্পষ্টভাবে এই আইনগুলো আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন তার নবীর মাধ্যমে। তাহলে এখানে কোনো ন্যূনতাও নেই, কোনো বাড়াবাড়ি নেই, কোনো প্রান্তিকতা দোষে দুষ্ট নয়, একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান, দিন আমরা পেয়েছি। দিন কথার অর্থ হলো আনুগত্য। কার আনুগত্য করা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য করা, কমপ্লিট সারেন্ডার টু দি ল অফ আল্লাহ, এটাই হলো দিন। পুরোপুরি আল্লাহর আইনের কাছে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। ইসলাম কথার অর্থ হলো আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণকারী তাকে আরবিতে বলা হয় মুসলিম, আত্মসমর্পিত, সে হচ্ছে মুসলিম। এই ইসলামের যে পরিপূর্ণতার চিন্তাভাবনা, এক্ষেত্রে মুসলমানরা আজকের যুগে দাঁড়িয়ে তারা এই পরিপূর্ণতার ধারণা থেকে অনেকটা দূরে সরে আছে, এবং অমুসলিম ভাইরাও স্বাভাবিকভাবে তারা বুঝতে পারছেন না যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান বা আদর্শ কিনা। আমি আগেই বলেছি যে দিন হলো আনুগত্য, আবার দিন কথার অর্থ কিন্তু আদর্শ বা জীবন বিধান বোঝায়, ওয়ে অফ লাইফ। তাহলে ওয়ে অফ লাইফ বা জীবন বিধান, সেখানে শুধুমাত্র ব্যক্তিগত জীবন আচারের জন্য কিছু নীতি নৈতিকতার কথা থাকবে, নামাজ, রোজা, হজের কথা থাকবে, এবং আল্লাহর জিকির আজকারের কথাগুলো থাকবে, মানে আল্লাহকে স্মরণ করার জন্য তাসবিহ তাহলিল বিষয় শুধু থাকবে, এমনটা নয়। জীবন বিধান মানুষের গোটা জীবনের সব দিককে পরিব্যাপ্ত করে থাকার
করাটাই হচ্ছে উচিত। নাহলে মানুষ পথ পাবে কি করে? শুধু যদি ব্যক্তিগত জীবনেই সে নামাজ রোজার মধ্যে এবং মসজিদের মধ্যে দিনকে ঢুকিয়ে নেয়, তাহলে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে, মানুষের সম্পর্কের ক্ষেত্রে, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সেখানে কোন জীবন বিধানে অনুসরণ করা হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এটাই চেয়েছেন যে আল্লাহর হক, আল্লাহর অধিকার আদায় শুধু মানুষ করতে থাকবে তার নামাজ রোজা এবং জিকির আজকার অর্থাৎ জপ তপের মাধ্যমে, আর অপরদিকে মানব জাতির মধ্যে অবস্থান করে মানুষের যে অধিকার আদায়ের ক্ষেত্রে এবং মানুষের সভ্যতা এবং সংস্কৃতির উন্নয়নের জন্য সেক্ষেত্রে কোনো বিধানের প্রয়োজন নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে নিজেকে নির্লিপ্ত রেখেছেন, এটা বিশ্বাস করা যায় না। আজকে দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানরা ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যেই প্রবেশ করে দিয়েছে। এটা একটা ভুল ধারণা। আমাদের আলেম ওলামা, আমাদের বুদ্ধিজীবী, তাদেরকে ইসলামের পরিপূর্ণতার রূপকে বুঝতে হবে এবং সমস্ত মুসলমানদেরকে বোঝাতে হবে। কেননা প্রকৃতপক্ষে ইসলাম মুসলমানদের কাছেই আছে, কোরআন তাদের কাছে আছে। যদি তারা নিজেরা ইসলামের পরিপূর্ণ রূপকে অনুধাবন না করতে পারে, তাহলে অমুসলিম ভাই এবং বোনেদের কাছে ইসলামের স্বরূপকে তারা উন্মোচিত করতে সক্ষম হবে কি করে? আজকে সেই সমস্যায় মুসলিম উম্মাহ, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় সেই সমস্যার জায়গায় এসে পড়েছে। মুসলিম উম্মার ভোগান্তির মূল কারণ এটাই যে তারা ইসলামকে আংশিক রূপে অনুসরণ করছে, পরিপূর্ণভাবে অনুসরণ করছে না। অথচ আপনি দেখুন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের খেলাফতের সময় ইসলামের মধ্যে কোনো বিভাজন করা হয়নি। ব্যক্তিগত ইবাদত এবং সামাজিক বিধিবিধান, আইন কানুনের ক্ষেত্রে কোনো আলাদা করা হয়নি। পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং মানুষের ব্যক্তিগত জীবনে। তাই যদি আমাদের কাছে এই সুন্নাহ এবং আসহাবে রসুলদের এই যদি জীবনধারা হয়ে থাকে, খোলাফায়ে রাশেদিনদের যদি এই জীবনধারা হয়ে থাকে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুন্নাহ এবং জীবন আদর্শ এ হয়ে থাকে, তাহলে আমরা কেন পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করব না?